এত বছর পর আজও একটি নাম শুনলে ইসরায়েল ভয় পায়। ইসরায়েলের বুকে ভয় ধারণো সেই ব্যক্তি আর কেউ নন, একজন বাংলাদেশি। দুর্ধর্ষ এই বিমান যোদ্ধা এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমানকে ভূপাতিত করার রেকর্ড করেছেন, যা এখনও তার দখলেই রয়েছে। জীবিত অবস্থায় তিনি বিশ্বের বিমান যোদ্ধাদের কাছে লিভিং ইগল নামে পরিচিত ছিলেন। আকাশে শিকারী ইগলের মতোই উড়তেন যুদ্ধ বিমান নিয়ে। অর্জন কিংবা অভিজ্ঞতা সব দিক থেকেই সাইফুল আজমের ঝুলি বেশ ভারী। 4টি আলাদা দেশের বিমান বাহিনীকে সার্ভিস দিয়েছেন এই বীর বাংলাদেশি। এমনকি 3টি ভিন্ন দেশের হয়ে শত্রুপক্ষের বিমান করেছেন ধ্বংস। এমন অসামান্য কীর্তির জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন হিসেবে স্বীকৃতি দেয়। তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র লিভিং ইগল উপাধি পাওয়া বৈমানিক। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই সদস্য যোগ দিয়েছিলেন ইরাকি বাহিনীর হয়ে। সেই যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র 6 দিন। তবে সেই 6 দিনেই ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়েছেন সাইফুল আজম। ওই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবদের হাতে ছিল না। তবু ইসরায়েলি হামলা ঠেকাতে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে উড়াল দেন অসম সাহসী সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতির 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করে ফেলেন সাইফুল আজম। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্টেরে। আরেকটি আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেদিন অকুতভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। এমন অসাধারণ বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে বিশেষ সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান। সাইফুল আজমের জন্ম 1941 সালে। তার গ্রামের বাড়ি পাবনা জেলার খাগড়বাড়িয়াতে। 1958 সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। 2 বছর পর তিনি পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন। সে বছরই তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশন প্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। প্রশিক্ষক থাকাকালীন 1965 সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাইফুল আজম পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে যোগ দিয়েছিলেন।